চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কথা বলবো। অনেকে রিকোয়েস্ট করেছেন যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কথা বলার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকটা সেন্সিটিভ টপিক, কিন্তু আমাদের সচেতনতার জন্য আমাদেরকে জানতেই হয়। কারণ আমার বেড়ে ওঠার সাথে সাথে আমি যখন খুব বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ ডেভেলপমেন্টের জায়গাটা যখন আমি অনেক বেশি ডেভেলপ হয়ে যায়, তখন হয়তো আমার চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনাগুলো ছিল সেগুলো হয়তো আর এখন মনে নেই। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আপনার যে নেক্সট জেনারেশন যারা আছে, হয়তো আপনার সন্তান রয়েছে অথবা আপনার ফ্যামিলি কেউ রয়েছে, সেই আসলে সুস্থ থাকছে কিনা? তো সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আপনারা একটা জিনিস মনে রাখবেন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনা থাকলে পরবর্তীতে এটা অন্যান্য যে মানসিক রোগের যে ডিসঅর্ডারগুলো রয়েছে, মানসিক রোগগুলো, সেগুলো হতে পারে। আবার দেখা যায় কিছু কিছু ধরনের অনুভূতির যে জায়গাগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের পার্থক্য দেখা দেয়। অনুভূতির জায়গাটাতে যদি আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস হয়, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তার ভিতরে হয়তো বা রাগ বেড়ে যায়, নিজেদের ভিতরে একটা হীনমন্যতা বোধ কাজ করে, দেখা যায় যে তার ভিতরে হতাশা বোধটা অনেক বেশি কাজ করে। তো এই যে নেগেটিভ অনুভূতিগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনাগুলো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ট্রমা হয়। আপনারা জানেন ট্রমা হচ্ছে যে মানসিক আঘাত, অর্থাৎ যে সেক্সুয়ালি অ্যাবিউসড হচ্ছে সে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, হয়তো বা তার পরিবারের যারা আছেন তারা এই জিনিসটি মাথায় রাখছেন না, বা তারা জানতেই পারছে না যে তার ছোটো শিশুটি হয়তো বা তার বয়স 3 বছর 5 বছর বা তার থেকে বেশি বা কম, কিন্তু সে প্রতিনিয়ত সে বিভিন্ন রকমের সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে, তার ভিতরে একটা ভয়, একটা উৎকণ্ঠা কাজ করে। এটা যদি আমি অন্যকে বলে দিই তাহলে হয়তো বা আমাকে এর জন্য পানিশমেন্ট দেওয়া হবে, তার জন্য হয়তো বা তার কাউকে বলতে পারছে না। এটা তার ভিতরে পরবর্তীতে ডিপ্রেশন তৈরি করছে, বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করে। আপনার পার্সোনালিটি প্যাটার্নের কথা শুনেছেন, সেখানে বর্ডারলাইন পার্সোনালিটির কথা আপনারা জানেন। অনেক সময় দেখা যায় এই যে বর্ডারলাইন পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু তাদের চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনাগুলো হয়ে থাকে, হয়তো বা খুব কাছের কারো দ্বারা, হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আঙ্কেল দ্বারা অথবা কোনো দাদু বা যারা একটু বয়স বেশি তাদের দ্বারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের ইস্যুগুলো হয়ে থাকে। এখন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভের ঘটনাটা বলা হয়েছে এই কারণে, আপনারা আসলে জানতে চাচ্ছেন যে এই বিষয়ে আমরা আসলে কী বলতে পারি বা আমাদের এক্সপিরিয়েন্সটা কী। এখন কিছু কিছু বিষয় আছে যে ট্যাবট, এটা বলা হলে এটা আরও বেশি হয়, আপনারা জানেন। সো সেই ক্ষেত্রে বলবো যে এক কথায় যে আপনাদের যে সন্তান যারা আছে তাদেরকে একটু সেফ রাখার চেষ্টা করবেন, চোখে চোখে রাখবেন কোথায় গেল। সে যখন বুঝতে পারবে, তার কগনিশন পার্ট অর্থাৎ চিন্তা ভাবনা আরও বেশি সচেতন হবে, তখন আর আপনাদেরকে তাকে অনেক বেশি জানতে হবে না বা তাদেরকে খুব বেশি ধরে রাখার জায়গাটা করতে হবে না, কারণ তারা তখন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। তো চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনা হয় সেক্ষেত্রে আপনারা তো জানলেনই যে বিভিন্ন রকমের অনুভূতির জায়গাগুলো বা ডিসঅর্ডারের যে বিষয়গুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের যখন চিকিৎসার জন্য আমাদের কাছে আসে, তখন আমরা এটাকে বলি চাইল্ড সেক্সুয়াল সার্ভাইভার, অর্থাৎ সে এখন যে সার্ভাইভ করতেছে তার ভিতরে অন্য কিছু সত্তা, অন্য কোনো বিষয় রয়েছে যেটা নিয়ে সে সার্ভাইভ করতেছে। সেই হয়তো বা এই যে সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনাগুলো, সেগুলো অনেক মানসিক আঘাত তৈরি করেছে, এবং সেটা এখন রাগ তৈরি করে, কারোর ভিতরে কাউকে দোষ দেয়, হয়তো বা তার গার্ডিয়ানদের সে দোষ দিচ্ছে অথবা অন্যান্য যারা আছে তাদেরকে দোষ দিচ্ছে, এবং তার মাধ্যমে সে একটা ডিফেন্স করছে, এবং এটাই তার হয়তো বা তার যে সামনে আগানো, সামনে ভালো কিছু করা, সেটি হয়তো বা সে করতে পারছে না। তো এই ধরনের বিষয় কিন্তু অহরহ হয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সন্তানকে খেয়াল রাখবেন, সে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এই বিষয়টি কখনোই তাদেরকে একা ছাড়বেন না। কখনো চোখের আড়াল হতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন সে কোথায় আছে, সে কি সেফে আছে কিনা। এখন চিকিৎসার বিষয়টা যদি আসি, আসলে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিই বা কীভাবে করে থাকি। চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনা যখন হয়, তাকে সার্ভাইভার হিসেবে আমরা ধরি, এবং সেক্ষেত্রে তার ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেগুলো থাকে, সেগুলো যে চিকিৎসা পদ্ধতি যে সিস্টেম রয়েছে সেগুলো করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে এই যে ট্রমা যদি থাকে, সেক্ষেত্রে স্টেবিলাইজেশনের যে পদ্ধতি অর্থাৎ সাইকোট্রমাটোলজি আমরা বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করে সেগুলো করানো হয়। অনেক ক্ষেত্রে ইএমডিআর অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রসেসিং সেটি করানো হয়ে থাকে। সো এটি যারা প্রফেশনাল রয়েছে তারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানেন। এখন কথা হলো যে অনেকেই আছেন যে এটা আপনারা জানেন যে আপনার এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনাগুলো হয়েছে আপনার লাইফে, কিন্তু এখন আপনার যখন মনে হয় তখন কান্না পায়, তখন অন্যকে দোষ দিতে বাধ্য হই। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা বলবো যে এই বিষয়গুলো আপনার খুব কাছে যারা আছে তাদেরকে একটু শেয়ার করুন। আপনার মনের কষ্টগুলো যখন শেয়ার করবেন তখন কান্না আসলে কান্না করুন। আপনার নিজের ভিতরে হয়তো বা হীনমন্যতার জায়গাটাতে দেখবেন এটা কমে যাবে, এবং হয়তো বা যদি সাপোর্ট সিস্টেম যদি স্ট্রং থাকে, হয়তো বা আপনার এমন হতে পারে যে আপনি পড়াশোনায় এখন মনোনিবেশ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য রয়েছে, সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নেবেন। এবং
আপনার ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেটি করবেন, আপনার বর্তমান থাকা প্র্যাকটিস করবেন এবং সবসময় মনে রাখবেন যে অতীত যেটা চলে গিয়েছে সেটা আর ফিরে আসবে না কখনোই, এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানিও না ভবিষ্যতে আমাদের কি হবে না হবে। সুতরাং সবসময় বর্তমান থাকার প্র্যাকটিস করুন, চেষ্টা করুন বর্তমানে থেকে আপনার যে কাজগুলো সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারছেন কিনা। আপনি যদি বর্তমানে থেকে সব কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার ভবিষ্যৎটা আরও বেশি সহজ হবে, আরও বেশি উন্নতির যে জায়গাটা সেটি আপনি পাবেন। এবং ভবিষ্যতে যদি কোনো ভুল হয়েও থাকে সেই ভুলগুলো আপনি নিজেই কিন্তু আস্তে আস্তে করে কমিয়ে ফেলতে পারবেন। সো আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করার এর থেকে আর ভালো উপায় আমরা আসলে হয়তো বা আর কখনো নাও পেতে পারি। আমার ভালো লাগে কোনটা, কোন জিনিসগুলো আমি পছন্দ করি, হয়তো বা বই পড়তে পছন্দ করি, বই পড়ি, আমার সবথেকে কাছের লোকের সাথে কথা বলি, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বা আমরা তর্ক করতে পারি, কিন্তু সেটা যেন এগ্রেসিভনেসের পর্যায়ে না পৌঁছায় সেটি আমরা খেয়াল রাখতে পারি। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।